কিভাবে মরবেন? জেনে শুনে ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সকল মরে কারণ। বলছে জেনে শুনে ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সকল অকারণে মারা যায়। তাহলে মরা হচ্ছে দুই প্রকার, একটা কারণ মরা আর একটা অকারণে মরা। অকারণে যদি কেউ মরে 84 লক্ষ জুনি সে আবার ভ্রমণ করে, নরকে গিয়ে জ্বালা যন্ত্রণা ভোগ করে, বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকে, কীট পতঙ্গ হয়ে থাকে। অকারণে মৃত্যু হলে এমন দশাই হয়। এই জন্য মরতে হবে কারণে। তাহলে এখন কারণে কিভাবে মরবেন? আবার কেউ বলে ফাঁসি দিয়ে মরে যায়, হ্যাঁ, আবার ফাঁসি দিয়ে মারাও যায়। হ্যাঁ, এই গতবার মরেছে আমার এক শিষ্য, সংসারের জ্বালা যন্ত্রণা, স্বামী স্ত্রী ঝগড়া করে দিল ফাঁস। দেখুন, ফাঁস দিলে কি সংসার শেষ? জ্বালা মিটে যাবে? বলছে যাবে না। কি হবে? বলছে তুমি আবার পেট আত্মা হয়ে জন্মগ্রহণ করে বিদেহী আত্মা হয়ে ঘুরবে। তখন কেমন হবে? তাহলে জ্বালা কি বাড়লো না? এই জন্য আত্মহত্যাকে মহাপাপ বলা হয়। সাধারণ কোনো পাপের মধ্যে রাখা হয়নি, ওটাকে মহাপাপের মধ্যে রাখা হয়েছে। তাই ভুলেও যতই ঝগড়া করেন এইরকম সিদ্ধান্ত কেউ নিবেন না। বিষ খাবো, ফাঁস দিব, গাড়ির তলে ভরবো, জলে ভরে মরে যাবো, মানে এইসব চিন্তা মাথার মধ্যে ঢুকাবেন না। তাহলে জ্বালা বাড়বে। পুণ্যের কারণে মানুষ বড় হয়। মানুষ হয়ে মানুষের কর্মটা কি? কোন কর্ম না করিলে সেই মানুষকে পশু বলা হয়? এই তত্ত্বটা জানতে পারে একমাত্র মানুষ। অন্য কোন প্রাণী কিন্তু এই তত্ত্বগুলা জানার অধিকার নেই, মানুষের আছে। এই জন্য আসুন, আমরা মানুষ হয়েছি, আমাদের হুঁশটা বাড়াতে হবে, তাহলে তো মানুষ হবেন। যার হুঁশ নাই সে মানুষ নয়। তাই বলছে মানুষ হইয়া মানুষ ভজ, শুন বলি রে মন আমার, মানুষ হইয়া মানুষ ভজ। শুন বলি রে মন আমার, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজমান, মানুষ হইয়া মানুষ ভজ। শুন বলি রে মন আমার। মানুষ নিজে হতে হবে, মানুষকে বুঝতে হবে, মানে চিনতে হবে। মানুষের ভিতরে আরেকটা মানুষ, সেই মানুষটাকে চিনুন। এই জন্য দীক্ষা দিয়ে গুরুদেব আত্মদেন, শিক্ষা দেন। এই জন্য ভাগবতে পঞ্চম স্কন্ধে বলেছে, বিনা উপদেশে মন্ত্র সিদ্ধ নাহি হয়, গুরু শিষ্য নরকে যায় জানিবে নিশ্চয়। বিনা উপদেশ, উপদেশ বিনা মন্ত্র কখনো সিদ্ধ লাভ হয় না। এই জন্য আত্মদানের পদ্ধতি জানুন, আগে নিজেকে চিনুন। আমি কে? যে কথাটা, যে প্রশ্নটা আমার মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী করেছিলেন, যে হে প্রভু আমি কে, মানে নিজেকে নিজে জানার জন্য মহাপ্রভুকে প্রশ্নটা করেছিলেন, আমি কে। মহাপ্রভু হেসে দিয়ে বললেন, সনাতন উত্তম প্রশ্ন করেছো তুমি। বাহ, তোমার যে প্রশ্নটা না, এই প্রশ্নটা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে জাগ্রত হতো, তাহলে প্রত্যেকটা মানুষ মানুষ হয়ে যেত। একটা প্রশ্ন দিয়ে আমি কে? আমরা কি আমাদেরকে জানতে ইচ্ছা করি কেউ আমি কে? কেউ ইচ্ছা করছি? যদি প্রশ্ন করা হয় যে আপনার স্বরূপটা বলুন তো, আপনার নিত্য পরিচয়টা দেন তো। মানুষের নিত্য পরিচয় আছে একটা, অনিত্য পরিচয় একটা। অনিত্য পরিচয় থাকে না, শেষ হয়ে যায়। নিত্য পরিচয় কোনোদিন শেষ হবে না। তাহলে নিত্য এবং অনিত্য এই তত্ত্ব গুরুর কাছ থেকে শিখুন। খালি সমানে গুরু ধরলেই তো হবে না, গুরুকে আগে চিনো, পরে গুরুর কাছ থেকে তত্ত্ব শিখুন। মানব জন্ম সার্থক করুন, ভগবানের লীলায় চলে যাবেন।
জন্ম মৃত্যু নিবারণ হয়ে যাবে। সুযোগ পেয়েছি, কাজে লাগিয়ে দেই। এটাই হলো বুদ্ধিমান জীব, যারা সুযোগে সদ্ব্যবহার করে। তাই বৈশাখ মাস এটা গুরুত্বপূর্ণ মাস। প্রথম দিন থেকে শুরু করবেন গোবিন্দের সেবা পূজা করে, ভক্ত সঙ্গ করে, গীতা ভাগবত অধ্যয়ন করে ভগবানের প্রসাদ। জয় জয় রাধা।